হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজ একাদশী এবং একাদশীর সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। বহুদিন থেকে কিছুজন ভক্ত আমাকে বলছেন যে একাদশী নিয়ে আরও কিছু ভিডিও করতে, যে তাদের নবীনদের অসুবিধা হচ্ছে, যে কেউ কেউ বলছে নাকি যে একাদশী বিধবারা করে। তো আমি বলবো, এখনও কোন যুগে আপনি বসবাস করছেন যে বিধবারা একাদশী করে? আমি আমার ব্যক্তিগত জীবনে যেটা ঘটেছে বলি, যে ক্লাসের বইয়ে পড়েছিলাম সধবার একাদশী, বিধবার একাদশী, মানে একাদশী নিয়ে একটা বিরাট আতঙ্ক, যে একাদশী করলে স্বামী মরে যাবে না তো। যাই হোক, সেই সময় আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা খুবই কঠিন একটা পরিস্থিতি ছিল। তো আমি সেই জায়গায় আসছি না। যখন একাদশী আমি নিজে ধরি 2015 সালে, তো সেই দিনও আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে সত্যি কি মিথ্যা কি। প্রথম ভক্তিপথ, কোনো শরণাগতি নেই। ইস্কনের একজন ভক্ত আমাকে বললেন, আমি মায়াপুর ঘুরতে এসেছিলাম, যে একাদশী করতে হবে। একাদশীর অর্থ হচ্ছে যে সেই দিন পঞ্চশস্য ব্যতি রেখে আমরা সমস্ত কিছু গ্রহণ করতে পারি। শিল প্রভুপাদ আমাদের সেই অনুকল্প প্রসাদ পাওয়ার বিধান দিয়েছেন। এরপরে অন্যান্যভাবে যারা ইচ্ছে যেটা করতে পারে, কিন্তু সধবার একাদশী করবে না, বিধবার একাদশী করবে, এইরকম কোথাও কোনো শাস্ত্রীয় বিধান নেই। পুঁথিগত বা কেতাবি বিদ্যার দ্বারা কিন্তু ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে ভগবানের অহৈতুকী কৃপার প্রয়োজন, পূর্বজন্মের স্বীকৃতির প্রয়োজন। একাদশী যদি বিজ্ঞানসম্মতভাবে আপনি বিচার করেন, তাহলে একাদশী করলে কি হবে? শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, সংযমী হবে মন। পঞ্চশস্য যে খাচ্ছেন না, স্টোমাকটা তো একটা মেশিন, কন্টিনিউ সেই চাল ডাল গম ভুট্টা সরিষা পড়ে পড়ে সেটা মানে জ্যামও ধরে যেতে পারে, বা মানে রোগের তো ছড়াছড়ি সমাজে সচরাচর দেখা যায় যে শাস্ত্রীয় বিধান মান্যকারী ব্যক্তিরা ভালো থাকে, এগুলো তারই রহস্য। তো সধবার একাদশী করবে না মানে স্বামী মরে যাবে মানে, তো সেইটা হচ্ছে আমারও সিচুয়েশান এইরকম দাঁড়িয়েছিল। কিন্তু আমি যখন শাস্ত্র পড়লাম, তখন শাস্ত্রও পড়িনি, জাস্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা আমি পড়েছিলাম। তো তখন কি হচ্ছে যে মানে যখন একাদশী ধরি দ্বিধাদ্বন্দ্বের উপরে ধরা, তো আজ সেই 10 বছর পরে আমি এইরকম একটা ভিডিও করছি, যে কার শাশুড়ি মা নাকি করতে দেবে না, যে একাদশী করলে বিধবা হয়ে যাবে। সে কি, এসব কি কথা? শাস্ত্র পড়ুন, জানুন, ইউটিউব সার্চ করুন, পঞ্চশস্যবাদ এবং চাল ডাল গম ভুট্টা সরিষা বাদ অন্যান্য জিনিস খেয়ে কী করা হয়? একাদশী মানে বেশি বেশি কৃষ্ণ চিন্তন, ভগবানকে সময় দেওয়া, ভগবানের প্রীতিবিধানের জন্য এটা করা, এটা একাদশী। আর অ্যাকচুয়ালি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, ধর্মের সাথে কিন্তু স্বামীর আয়ু কমে গেল এরকমটা নয়। স্ত্রীর আয়ুটা কিছু কমা বাড়া হয়, এটা একটু জানাবেন তো আমাকে। স্ত্রীর আয়ু কিভাবে বাড়ে বা তারা কিভাবে সুখী থাকে, এটা কি কোন কোন স্বামীরা করেন? তো চেষ্টা করুন সেই রকম বৌমাদের কি করে আদর যত্ন করতে, যে আপনাকে উদ্ধারের চেষ্টা করছেন, আপনার স্বামীকেও উদ্ধারের চেষ্টা করছেন। একাদশী করার অর্থ হলো পঞ্চশস্য ব্যতি রেখে খাদ্য গ্রহণ করা, এবং ভগবানের প্রীতিবিধানের চেষ্টা করা। যেখানে চাল ডাল গম ভুট্টা সরিষা খাবে না, এখানে সধবা বিধবা বলে কোনো কিছু নেই, শাস্ত্রীয় কোনো যুক্তি নেই এখানে। সেইগুলোর মধ্যে চাল ডাল গম ভুট্টার সরিষার মধ্যে কি আছে? সেদিন পাপ ও পুরুষ বিরাজ করেন, সেই দিন গ্রহণ করলে শাস্ত্র অনুসারে আপনার ভিতরে বিভিন্ন